স্পেনে হওয়া প্রথম লেগে ছিল গোলের উৎসব। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে ৩০ সেকেন্ডে মার্কুস থুরামের দুর্দান্ত ফ্রিকিক ইন্টারকে এগিয়ে দেয়, যা ছিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে দ্রুততম গোল। এরপর ডেঞ্জেল ডামফ্রিসের জোড়া গোল ও লামিনে ইয়ামালের দুর্দান্ত শটে সমতায় ফেরে বার্সেলোনা। রোমাঞ্চে ভরপুর ছিল প্রথম লেগ। নিজেদের মাঠ সান সিরোতে কিছুটা এগিয়ে থাকবে ইন্টার মিলান। সেমিফাইনালে আসার পথে তারা ফেইনুর্দ ও বায়ার্ন মিউনিখকে হারিয়েছে। এই আসরে এখন পর্যন্ত ইন্টার মাত্র ৫ গোল হজম করেছে। তবে প্রথম লেগে বার্সার আক্রমণ সামলাতে বেশ খানিকটা বেগ পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা। প্রথম লেগে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শঙ্কায় আছেন দলের শীর্ষ গোলদাতা লাউতারো মার্টিনেজ। যদি তিনি না খেলেন সেক্ষেত্রে জায়গা পেতে পারেন মেহেদি তারেমি কিংবা মার্কো আর্নাউটোভিচ। বেঞ্জামিন পাভার্ডো চোটে অনিশ্চিত, তবে হাকান চালহানোগ্লু ফিরেছেন এবং ফিরবেন ডামফ্রিস, থুরাম, সমার ও মিখতারিয়ানরা। ২০১০ সালে শেষবার যখন ইন্টার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তখন সেমিফাইনালেও বার্সেলোনাকে হারিয়েছিল তারা। এবারও সেই স্মৃতি ফিরে আনার লক্ষ্য নিয়েই নামবে ইনজাগির দল। তবে সাম্প্রতিক পারফরমেন্স অনেকটা সাদামাটা। শনিবার ভেরোনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেলেও আগের ৫ ম্যাচে ছিল না কোনো জয়। এছাড়া কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্নও শেষ তাদের। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা আছে দুর্দান্ত ফর্মে। ইতোমধ্যে স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে জিতেছে তারা এবং লা লিগাতেও আছে দারুণ ছন্দে। গত ৩০ ম্যাচে ২৪টিতে জয় তাদের, হার মাত্র ২টি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা এবার গোল করেছে ৪০টি। তবে সান সিরোতে ইতিহাস বার্সার অনুকূলে নয়। ইন্টার মিলানের মাঠে এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র একবার জিতেছে তারা। গোলরক্ষক মার্কো আন্দ্রে টার স্ট্যাগেন চোট কাটিয়ে ফিরেছেন, তবে ফুলব্যাক কুন্দে ও আলহান্দ্রো বালদে এখনও ইনজুরিতে। শুরু একাদশে না থাকলেও তারকা স্ট্রাইকার লেভানডস্কিও ফিরবেন বেঞ্চে। ফারহান ইহসান এখন।